সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজ হলো বিপত্তারিণী মায়ের পুজো। আর আজ বিপত্তারিণী মায়ের পুজোটা ছোট করে একটু করব। আর আজকে সকাল থেকে উঠে দেখি জল নেই। এবারে মানে সকালে কি যে অসুবিধা হচ্ছে তার ঠিক নেই, তবু চেষ্টা করছি ওই তুলা জলে ব্যবহার করে মোটামুটি ঘরের কাজগুলো কমপ্লিট করব তাড়াতাড়ি করে। আর এদিকে যে ওর জন্যে ও খেয়ে বেরিয়ে গেলে তারপরে আমার কাজ করতে সুবিধা হবে। আর ওর জন্যে এই যে তৈরি করছি, আলুর দম তৈরি করব। এই যে আলুগুলো ভেজে নিচ্ছি, এই আলুর দম আর পরোটা করব। ও খেয়ে চলে গেলে তারপর সব পুজোর ভোগ টোগ তৈরি করব। কিন্তু স্নান তো করতে হবে, স্নান না করে আমি কিছুই করতে পারবো না। সেই জন্য জল আসলে তারপরে সব করতে পারবো। এমনি ঘরের কাজ টুকিটাকি সেইগুলো করে নেব, কিন্তু স্নান করে তারপরে ভোগ রান্না করব, তারপরে পুজোয় বসবো। জানি না আজকে কি হবে, জল কখন আসবে তার ঠিক নেই। যাই হোক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কাল রাত থেকেই ভেবে রেখেছিলাম একটু কিছুটা কাজ এগিয়ে রাখবো। তাই এখানে যে চৌকি পেতে, আসন পেতে, গঙ্গা জল ছড়িয়ে তারপরে এইখানে হচ্ছে আলপনা করে রেখেছি। ছোট্ট জায়গার মধ্যে কি করব। এখন বাজে 11:30। আর 11:30টার সময় জল এসছে। আর জল আসার পর চট করে আমি স্নানটা সেরে নিয়েছি, ঘরের কাজগুলো করে নিয়েছি চটপট করে তুলা জলে। আর স্নান তো করে নিয়েছি, স্নান করে আর শাড়ি পরতে পারলাম না। ইচ্ছা ছিল একটু সেজে গুজে শাড়ি টাড়ি পরবো, সাজগোজ করব, ঘরে পুজো হচ্ছে, কিন্তু সে সময়টা তো হবে না। আর এদিকে ঘরের যে পুজো হয়, নিত্য পুজো, পুজোটাও দেওয়া হয়নি এখনো পর্যন্ত। ভাবলাম এই যে ঠাকুরের ভোগগুলো করব, আর ওই ভোগ ঠাকুরকে, ঘরের ঠাকুরকেও দেব, দিয়ে একবারে পুজো দিয়ে তারপরে হচ্ছে মায়ের পুজো করব। সেই জন্য আগে ভোগগুলো করে নিচ্ছি। লুচি, সুজি এইগুলো করব, ইচ্ছা আছে, ধীরে ধীরে করার চেষ্টা করছি। আর তাড়াহুড়ো করলে আর কি হবে, তাড়াহুড়ো করলেও সব কাজ বিগড়ে যায় বলে, ওই জন্য ধীরে ধীরে মোটামুটি করার চেষ্টা করছি। আর মেয়েরা ওখান থেকে বলছে যে মা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, সময় চলে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি করো। এখনও ঘরের পুজো দিতে পারিনি, আর এই ভোগ করে নিয়ে গিয়ে ঘরের পুজো দেব। এই ঘরের পুজো দিয়ে দিয়েছি। ঘরের পুজোটা আর আমি ভিডিওতে দেখালাম না। আর ভিডিওটা আমার ছাড়তে খুব দেরি হয়ে গেল, কারণ আমার শরীরটাও ভালো ছিল না এই পুজো দেওয়ার পর। সেই জন্য আমার গলাটাও খুব খারাপ ছিল, কাশি হচ্ছিল, ওই জন্য দিতে পারলাম না তাড়াতাড়ি করে, তাই দেরি হয়ে গেল। যাই হোক, ঘরের পুজো শেষ করে এই যে ঠাকুর মায়ের পুজো শুরু করলাম। এই যে মঙ্গল ঘটে মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি। এঁকে নিয়ে 13টা সিঁদুরের ফোঁটা দিয়ে দেব ঘটের মধ্যে। আর ঘটের মধ্যে গঙ্গা জল দিয়ে দেব। আর এদিকে মেয়ে বলছে মা একটু হাত চালিয়ে করো, আর পুজোটার টাইমটা চলে যাবে। প্রায় 12:30টার কাছাকাছি সব সময় হয়ে গেছে, 12:30টার কাছাকাছি। আর সময়টা ছিল 9টা থেকে 1টা পর্যন্ত। আর এই সময়ের মধ্যে করতে হবে। আর সন্ধ্যাবেলা করার ইচ্ছা ছিল, কিন্তু সন্ধ্যাবেলা আমার ঠিক শরীরে টানে না বলে ওই জন্য সন্ধ্যাবেলা করলাম না। আর এই যে ঘটে দেওয়ার মধ্যে যা যা দেওয়ার, 1 টাকার কয়েন দিয়েছি, আতপ চাল দিয়েছি, 1 গাঁট হলদি দিয়েছি, আর সুপুরি দিয়েছি, এইগুলো মোটামুটি গঙ্গা জল দিয়েছি। এইগুলো দিয়ে এই যে ফোঁটা দিয়ে দিচ্ছি আমের পাতায়, ফোঁটা দিয়ে এবার বসিয়ে দেব। দিয়ে এবারে ঘটের মধ্যে পানে 3টা ফোঁটা দিয়ে দিলাম। 3টে ফোঁটা দিয়ে ঘটের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে কাঁঠালি কলা একটা আছে, এই আমি নারকেল দেব ভেবেছিলাম, তারপরে ভাবলাম না থাক, নারকেলটা থাক, কাঁঠালি কলা একটা আছে, কাঁঠালি কলা দিয়েই দিই। তাই কাঁঠালি কলা দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু মায়ের জয় মা বিপত্তারিণী বলে একটু ফুল
দিয়ে দিলাম, দিয়ে এবার ঘরটাকে উলু দিয়ে বসিয়ে দেব। এবার মেয়ে বলছে, মা আর তোমার তো ঘট বসানো শুরু হয়ে গেল, চটপট পুজো করো, 1টা বাজতে যায়। তাই তবু আমি খুব তাড়াহুড়ো করছি না, আমি বলছি তাড়াহুড়ো করলেই ভুল হবে, আর মন শান্তি করে পুজো না দিলে না আবার ভালোও লাগে না। যাই হোক, এই যে পয়তা দিয়ে দিয়েছি, আর এই যে মালা দিয়ে দিলাম, দিয়ে জয় মা বিপত্তারিণী বলে প্রণাম করলাম। যা ঘটে দিতে হয়, চেলি গামছা থেকে শুরু করে সবই দিলাম। এবার মায়ের উদ্দেশ্যে শাঁখা পলা মায়ের উদ্দেশ্যে দিয়ে দিলাম। এবার সামান্য ফুল হাতে নিয়ে মার কাছে প্রার্থনা করছি, মা আমার সংসারে যেন মঙ্গল হয়, সেই নিয়ে মাকে পুজো দিলাম। আর বেশি তো মন্ত্রফন্ত্র আমি জানি না, আর যতটুকু জানি সেইটুকু বলার চেষ্টা করছি। আমি আহামরি বিশেষ কিছু মন্ত্র জানি না। যাই হোক, ভক্তিটাই বড় কথা, ভক্তিতেই মা সন্তুষ্ট হলেই যথেষ্ট। যে যাই হোক না কেন, ভক্তি ভরে পুজো করলে সেখানেই মা সন্তুষ্ট হবেন। আর মা কখনোই তার সন্তানদের কখনো বিপদে ফেলেন না বা বিপদ করার চেষ্টাও করেন না। আর মা তো মাই হয়, মা সব বুঝতে পারেন যে কে কীরকম পরিস্থিতির মধ্যে আছে। যাই হোক, এইভাবে পুজো করছি। আর এই যে ধূপ জ্বালিয়ে নিলাম, প্রদীপটা জ্বালা ছিল, ধূপটা জ্বালতে ভুলে গেছিলাম, তাই মেয়েটা বলল যে মা ধূপটা জ্বালিয়ে নাও, ধূপ জ্বালিয়ে পুজোটা দাও। ধূপ এখনও জ্বালানো হয়নি, একটা জ্বালিয়েছিলাম, ধূপটা একটু নিভে গেছে, সেই জন্য বললো মা বড় ধূপটা জ্বালাও, বড় ধূপটা জ্বলবে ভালো। তাই বড় ধূপটা জ্বালালাম, আর প্রদীপটা জ্বলে আছে। আর এবার হাত জোড় করে বলছি, ওং হ্রিং বিপত্তারিণী দুর্গা ওই নমো বলে মার উদ্দেশ্যে ফুল অর্পণ করলাম। মেয়েরা সকলেই বসে মায়ের পুজো দেখছে, কারণ একসময় ওরাও তো করবে, তাই বসে বসে সব দেখছে আর বলে দিচ্ছে, মা এখানে ফুল দাও, ওখানে ফুল দাও। এবারে বাচ্চারা তো, ওরা থাকলে একটু বলবে, কথা বলবে। আর যাই হোক, আমি আবার ফুল বেলপাতা সব হাতে নিয়ে জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী বলে প্রণাম করে মায়ের পায়ে ফুলটা অর্পণ করলাম। আমার কাছে পটচিত্র নেই, সেই জন্য আমি প্রত্যেক বছর কি করি, এই ঘট স্থাপন করে নিজেই পুজো করি। আর আমার পুজো করতে খুব ভালো লাগে, তাই আমি অল্প হলেও ছোট্ট করে হলেও সব প্রত্যেকবারে এরকম ছোট করে পুজো করে থাকি। মাকে যা যা দিতে হয়, 13টা সুপারি, 13টা পান পাতা আর 13টা ডুরি দিতে হয়, কিন্তু আমি 13টা ডুরি দিইনি, একটা ডুরি দিয়েছি। 13টা সুতো দিয়ে বাঁধা, 13টা গিট দিয়ে, 13টা দুর্বা দিয়ে বেঁধে একটা ডুরি করে দিয়েছি মাকে। এই যে এবার আরতি করে নিচ্ছি, আর মেয়েরা সব ঝাঁঝ বাজাচ্ছে, আরতি করে নিচ্ছি। এবার ধূপ দিয়ে ধূপ ঘুরিয়ে আরতি করে নিলাম। এবার ওই যে ধুনো জ্বালবো, ছোটোটা কিছুতেই ধুনো জ্বালতে পারছে না, ধুনা চিরতে আগুন দিতে পারছেন, তাই বলছে জেঠিমা তুমি একটু ধুনা চিরতে জ্বালিয়ে দাও বলতে। আমি বলি ঠিক আছে দাঁড়া, আমি ধীরে ধীরে করে ওই ধুনা চিরটা জ্বালিয়ে নিচ্ছি, ও দিতে পারছে না বলে। যাই হোক, এবার ধুনা চিরটা জ্বালিয়ে নিয়ে ও হাওয়া দিচ্ছে আস্তে আস্তে। বাচ্চারা থাকলে যেটা হয় আর কি, সাবধানে আমাকে কাজ করতে হচ্ছে, বাচ্চাগুলো বসে আছে ওখানে। আর এই যে এবার ধুনোর আরতি করে নিচ্ছি। বন্ধুরা, আমার এই পুজো কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন। এবার আমরা সবাই প্রণাম করে নেব মায়ের কাছে। বন্ধুরা, পুজোর কাজ মোটামুটি ভালোভাবে সম্পূর্ণ করেছি আমি, আর আমি যতটা পেরেছি করেছি। আজকে তো একটু শাড়ি পরবো সেজে গুজে,
তাও হলো না, সেজেগুজে যে একটু পুজো দেবো তাও করতে পারলাম না, এত দেরি হয়ে গেছিলো। আর ওই জন্য কিছুই করতে পারিনি, সেদিক দিয়ে আমার একটু মনটা খারাপ। তবু আমি নতুন নাইটি পরে দিয়েছি পুজো। যাই হোক, এবার আমি রান্নাঘরের দিকে যাব, দুপুরের রান্না করব। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।